আসসালামু আলাইকুম। আপনারা যারা পোল্যান্ডে আসার জন্য বিভিন্ন সেনজেন রাষ্ট্রগুলা হতে পোল্যান্ডে আসতে চাচ্ছেন কাজের ভিসায় নিয়ে, সো তাদের জন্য আজকে একটা ব্যাড নিউজ নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা যদি রোমানিয়া, লিথুনিয়া, বুলগেরিয়া, তারপর হচ্ছে স্লোভেনিয়া বা ইউরোপের অন্যান্য সেনজেন রাষ্ট্রগুলোর মধ্যে যদি থাকেন, তাহলে হচ্ছে আপনারা যদি চান আপনারা ওখান থেকে এই পোল্যান্ডে কাজের জন্য আসবেন। তো সেই ক্ষেত্রে আজকে একটা নিউজ পেয়েছি, আমাদের এক ভাই হচ্ছে রোমেনিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া এগুলাতে তারা মেল পাঠিয়েছে যে তাদের এম্বাসি হতে কি ডি ক্যাটাগরির ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে কি না। সো ওখান থেকে ডিরেক্ট বলে দিয়েছে আপনারা যদি পোল্যান্ডে যেতে চান, কারো যদি রেসিডেন্ট পারমিট থাকে ইউরোপের অন্যান্য দেশে, তারা শুধুমাত্র 90 দিনের জন্য ট্রাভেল করতে যেতে পারবে, যেহেতু এখানে কোনো বর্ডার নাই, উইথাউট বর্ডার। সো আপনারা যারা রোমানিয়া থেকে বা বুলগেরিয়া, তারপর হচ্ছে লিথুনিয়া থেকে যদি পোল্যান্ড আসতে চান, স্বাভাবিক উইথাউট বর্ডার, কোনো চেকিং নেই, আপনারা এখানে আসতে পারবেন, এসে ঘুরতে পারবেন, কোনো ভিসার প্রয়োজন নেই। কিন্তু যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে আপনারা ওখানকার যে দূতাবাস রয়েছে ওখানে ডি ক্যাটাগরি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে আপনারা যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করেন, আপনাদেরকে ঠিকই ইন্ডিয়া গিয়ে আপনাদেরকে ডি ক্যাটাগরির ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে তারপর পোল্যান্ডে আসতে হবে। সো বিষয়টা খুবই খারাপ লাগলো। যাই হোক, আপনারা যেখানে আছেন ওখানে থাকার চেষ্টা করেন, ওখানে ইনকাম করার চেষ্টা করেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।